নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল 5:30টার মতন বাজে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এটা আমি গাজরটা ঘষে নিচ্ছি। আজকে সকালে মেয়েদেরকে টিফিনে আমি এই গাজর দিয়ে আর একটু গোলা রুটি করে দেবো, মানে প্যানকেক টাইপের করে দেবো। ওরা এটা খেতে না খুব ভালোবাসে জানেন, আর এটা আমার করতেও সুবিধা হয়, তাই জন্য এটাই করে দেবো আজকে। আর আমি শুধু গাজরটা একটুখানি গ্রেট করে নিলাম, নিয়ে একটুখানি গোলমরিচ আর একটু নুন দিয়ে এটাকে গুলে নেব, ময়দাটাকে। একটুখানি গোলমরিচ দিলাম আর একটু নুন দিচ্ছি, দিয়ে এই ময়দাটা গুলে নিয়ে আর আজকের ওদের টিফিনে এই গোলা রুটিটা করে দেবো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমার পাশে থাকা ভিডিওগুলো দেখার জন্যে আর আমার ভিডিওগুলো ভালোবাসার সহিত দেখার জন্যে। এদিকে চাটুটা বসিয়েছিলাম কিন্তু গরম হচ্ছিল না, তাই জন্য একটু ট্রান্সফার করে নিলাম, নিয়ে হালকা একটু তেল দিয়ে, আমি না সাদা তেল দিয়ে ভাজি কিন্তু সাদা তেলের প্যাকেটটা না কাটা হয়নি, সেই জন্যে একটু সর্ষের তেল দিতে হলো। আর এত সকালবেলা সাদা তেলের প্যাকেটটা কাটবারও সময় নেই। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এটা এবার চালিয়ে দিয়ে আমি চলে যাব, ওদেরকে একটু রেডি করাতে হবে। বাচ্চা মানুষ তো, স্কার্ট জামা ঠিকঠাক পরতে পারে না। আর এদিকে একটু ছাতুটা গুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিরম অন্ধকার। জানলাটা খুলে দিয়েছি কিন্তু বাইরে থেকে কোনো আলো আসছে না, খুবই অন্ধকার হয়ে রয়েছে। আর একটু ছাতু নিয়ে খেয়ে যাবে আজকে। ছাতুটা গুলে দিচ্ছি, গুলে দুজনকার কাপে ঢেলে দেবো, ওরা খেয়ে নেবে। বাচ্চা তো রোজ রোজ ছাতু খেতে চায় না, বায়না করে, কিন্তু ছাতুটা দিলে কি হয় শরীরটাও ভালো থাকে, মানে গ্যাস হয় না, আবার পেটটাও ভর্তি থাকে। যা আমার হাত থেকে না পুড়েই গেল তাড়াতাড়ি ঠেলায়, দেখতে পাচ্ছেন তো। এটা একটুখানি মুছে নিই, মুছে পরিষ্কার করে নিয়ে আবার কাজে লেগে পড়বো। দেখুন বাইরেটা কিরম অন্ধকার হয়ে রয়েছে এখনো সকালবেলা। আর এখন ওদেরকে একটুখানি সস দিয়ে দেবো। বাচ্চারা তো জানেন সসের খুবই প্রিয় হয়, আর সব বাচ্চারাই সস পেলে খুবই আনন্দ, আর এটার সাথে সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর রেডি হয়ে এসে গেছে, মা কি টিফিনে দিচ্ছ বলে দেখার জন্যে, আর সস দিয়েছি দেখে তো খুবই আনন্দ। বাচ্চাদের বোধহয় এক একটা সবাইকারই বোধহয় এই সসের ওপরে একটুখানি বেশি থাকে। ওরা চলে গেছে, আর এখন আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছনাটার চাদরটা না পাল্টাবো, এই চাদরটা তুলে দিলাম, দিয়ে আর অন্য একটা চাদর পাতবো। এই চাদরটা না পাতবার আগে, নতুন একটা চাদর পাতবার আগে আমি বিছানাটা না একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, কারণ এতে ধুলোটাই দেখতে পাচ্ছেন কিরম ধুলো উঠছে, এই ধুলোগুলো হালকা ধুলোগুলো সেগুলো পড়ে যায়, তাহলে আর চাদরটাও বেশি নোংরা হবে না, সেই জন্যে। আর জানেন তো এই জগৎ সংসারে অনেক মানুষই আছে, এমন কিছু মানুষ আছে যারা পছন্দ করে না বা চায় না বলতে পারেন হচ্ছে মেয়েরা কাজ, বাইরের কোনো কাজ করুক, মানে ইনকাম করুক, তারপরে ইউটিউব করুক। অনেকেই আছে এগুলো পছন্দ করে না, চায় না, কিন্তু ধরুন তো এগুলো কি খুবই কি বাজে কাজ, ভালো কাজ নয়? মেয়েরা যদি নিজেদেরকে সামলিয়ে যদি কাজগুলো করতে পারে তো করুক না, সেটা তো সংসারের উপকার হবে। সেটা কি মানুষে বোঝে না? এটা তো বোঝা উচিত মানুষের, যে তারা সংসারকেই দেবে, সংসারের বাইরে তারা খরচ করবে না, সংসারের বাইরের জন্য তারা কিছু করবে না।
ধরুন আমার মতনই মেয়ে যারা বাইরে কোথাও বেরোয় না, সারাদিন বাড়িতেই থাকে, বাড়িতে সংসার আর বাচ্চা নিয়েই থাকে, শুধু বলতে বাইরে বেরোনো বলতে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না বাইরে। তারা যদি একটুখানি ইউটিউব করে বা ইউটিউবে যদি বন্ধু তৈরি করে, হ্যাঁ, এটাতে খারাপ কী আছে জানি না। আর দেখুন আমি স্কুল থেকে ওদেরকে নিয়ে আসার সময় এই গোলাপ ফুল গাছটা কিনে নিয়ে এসেছি। দেখুন তো কেমন হয়েছে কালারটা। এই কালারটা কেমন হয়েছে আমাকে প্লিজ জানাবেন। হ্যাঁ, আর আমার সাথে আপনাদের সবাইকার কি মত যে মেয়েদের বাইরে মানে সংসার ছাড়া বাইরে করতে যাওয়া, ইনকাম করা বা ইউটিউব করা কোনো প্রয়োজন আছে কি, এইসব নিয়ে আপনাদের কি মতামত প্লিজ একটু আমাকে জানাবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে প্লিজ জানাবেন, তাহলে আমি খুব উপকার পাবো, আমার মনে একটু জোর আসবে। আর আমি এখন এই একটা গোলাপ ফুল গাছ সেটা বসিয়ে নিয়েছি, যেটা আজকে এনেছি সেইটা নয়, অন্যদিন আর একটা নিয়ে এসেছিলাম, সেই গাছটা একটু বসিয়ে দিচ্ছি। ফুল গাছ আমার হাজব্যান্ড বলে, মানে আপনাদের দাদাভাই বলে যে গাছ এনে সঙ্গে সঙ্গে বসাতে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর অন্য টবে বসাতে। সেই জন্য আগে 2 সপ্তাহ আগে একটা গাছ নিয়ে এসেছিলাম, ফুল গাছ, গোলাপ ফুল গাছই, সেটা এখন বসিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন, আর আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে, আমাকে চলতে সাহায্য করবে। আর আজকের যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন, আপনারা কি মনে করেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, তাহলে খুব উপকার পাবো। আর এই গাছটা বসাতে গিয়ে না মাটিগুলো নরম ছিল তো, আর কিছু মাটি বাইরে পড়ে যাচ্ছিল। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর এটা না আছে ডিমের খোলার গুঁড়ো, আর এখানে চা পাতা, শুকনো চা পাতা, আর এখানে আমাদের না মুরগি পুষেছিলাম আমি, সেই মুরগির খাবার কিছুটা বেশি হয়েছিল, সেই খাবার সেইগুলো দিয়েই গাছটা বসিয়ে দিলাম। ডিমের খোলার গুঁড়োটা আমাদের ডিম খেয়ে ডিম ফেলা হয় না, ডিমের খোলাগুলো সেগুলো গুঁড়ো করে রাখা হয় গাছের জন্যেই। আর মুরগির খাবারটা তো আমাদের মুরগি পুষেছিলাম, সেই খাবারটা বেশি হয়ে যায়, সেই খাবারটা এখন মুরগি যদিও নেই, আগে একটা সময় অনেক মুরগি পুষেছিলাম। আর চা খাওয়ার পরে চা পাতাগুলোও ফেলি না আমরা, চা পাতাগুলোও শুকনো করে রাখি, রেখে রোদে শুকিয়ে আর গুঁড়ো করে রাখি, সেগুলোই গাছের জন্য প্রয়োজন, বিশেষ করে তো গোলাপ গাছের জন্যে, সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে আর এই গাছটা বসিয়ে দিয়েছি। আর একটু মানে হালকা করে ওপর থেকে মাটি দিয়ে সেইগুলো একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে আমাদের এখানে তো ইঁদুরের খুব উৎপাত, সে যদি সেগুলো নষ্ট না করে দেয়, সেই জন্যে একটু চাপা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।